তস্मै নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে নরাকার পরব্রহ্ম রূপায় জ্ঞানহারিণে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। ঠাকুর, তোমার সিটিপাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের সিটি 107, শান্তি আশ্রম, 14/6/20। স্নেহের মা, বহুদিন পরে তোমার পত্রখানা পাইয়া অবগত হইলাম। নানা কারণে যথাসময়ে উত্তর দিতে পারি নাই। আশ্রমের সেবকগণ বর্ধমান বিভাগে বন্যার্থ সেবার জন্য গমন করিয়াছে। একটিমাত্র সেবক লইয়া আমাকে আশ্রমের সকল কার্য করিতে হইতেছে। আবার নানা কারণে এখন কার্যের পরিমাণও বাড়িয়াছে, সুতরাং একদণ্ড অবকাশ নাই। তাহারা না আসিলে আর আমি বিশ্রাম পাইতেছি না। আমি শিষ্যদিগের নিকট একরূপ পত্রলিকা সারিয়া দিয়াছি। কেবল আশ্রম সম্বন্ধীয় পত্রাদি লিখি। বিশেষত এত শিষ্যকে পত্র লিখিয়া উঠা সহজ ব্যাপার নহে। দিন দিন বুড়া হইতে চলিলাম। কাগজ কলমের সহিত আর কতদিন সম্বন্ধ রাখিব, তাই বলিয়া কাহাকেও ভুলি নাই। হৃদয় ক্ষেত্রে সকলেই আপন আপন ভাবে খেলিতেছে, আমি দূরে দাঁড়াইয়া দেখিতেছি। সর্বদা শ্রী ভগবানের কাছে মঙ্গল কামনা করিতেছি। আর কি করিব? তোমরাও ভগবানের নাম করো, আনন্দে আপন আপন সংসারের কর্তব্য করিয়া যাও। ভালো মন্দ, সুখ দুঃখ সমস্তই তাহার দান মনে করিয়া শির পাতিয়া লইয়া তাহারই জয় উচ্চারণ করিতে থাকো। আর চাই কি? তবে ইয়া সত্য যে ভক্তি থাকা চাই। যদি বুঝিয়া থাকো ভক্তি জীবনের একমাত্র প্রার্থনীয় বস্তু, তবে সর্ববাসনা কামনা একমুখী করিয়া নিয়ত ভক্তি দাও
ভক্তি দাও রবে, প্রার্থনা করো, নিশ্চয়ই পাইবে। ভগবান অহেতুক প্রেমময়, অযাচক যাচিয়া সাধিয়া প্রেম দেন। তাই জানাইতেই তো নদিয়ায় অবতার। পাগলি মা আমার, যেটা চাই হৃদয়ে একমাত্র তাহাই প্রতিষ্ঠা করিয়া তাহার নাম লইয়া বসিয়া থাকো। চাহিতে হইবে না, আপনা হইতে তাহা প্রাণে ফুটিয়া উঠিবে। মুখের কথায় দাও দাও বলিয়া তাহাকে বিরক্ত করিও না। সে তো দেব বলিয়াই বসিয়া আছে, জিভি যে নিচ্ছে না। তাই বলি, চাইতে হবে না, কেবল ভগবানকে বুঝিতে দাও। আমি এই দ্রব্য ব্যতীত তোমার অনন্ত ব্রহ্মাণ্ডের কিছুই চাহি না। সুতরাং তোমাদের চিন্তা কি? আমার নিকট সত্য সংবাদ শুনিয়াছ, সত্যকে আশ্রয় করো, সত্যে নির্ভর করো, সত্য লাভ করিয়া কৃতার্থ হইবে। আমরা ভালো আছি। আশ্রমের সেবকগণ প্রত্যাগমন করিলে একবার ঢাকা যাইতে চেষ্টা করিব। বিত আমাকে লিখিয়াছিল, তুমি আনন্দে আসো। আমিও বলি, আনন্দময়ীর কি নিরানন্দ সম্ভবে? তবে আপনাকে ভুলিয়া আপনার ফাঁদে পা দিয়াই না যত কিছু গুল। আপনাকে চিনিয়া পেল। রাজ রাজেশ্বরীর মুখে দুঃখিনীর কথা আর কতদিন শুনিব? তোমরা আমার আশীর্বাদ জানিও। ইতি তোমাদের ঠাকুর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।